হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাল্লিকাস কিচেন। মাল্লিকাস কিচেনের আরও একটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। শীতের এই দুপুরে গরম গরম ভাতের সাথে টাটকা টাটকা সর্ষে ফুলের বড়া, আর তার সাথে লাগবে একটা কাঁচা লঙ্কা, জাস্ট জমে যাবে। আজকে আমার রেসিপিটা একদমই সিম্পল একটা রেসিপি। 2 বছর পর, লকডাউনের পর আমি গ্রামের বাড়িতে ঘুরতে এসেছি, আর এই সময় শীতকাল, অনেক রকম সবজি পাওয়া যায়। তো সর্ষে ফুল, এখন সর্ষে ফুলের সিজন, তো আমি টাটকা টাটকা সর্ষে ফুল তুলে তারপরে সেটা একটা রেসিপি বানাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি, সঙ্গে থাকুন। চারিদিকে হলুদ আর হলুদ, দেখেই যেন মনটা জুড়িয়ে গেল। গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। হ্যাঁ, এগুলো সর্ষে ফুল, আর এখন এটা সর্ষে ফুলের সিজন, আর আমি এখন টাটকা টাটকা সর্ষে ফুল তুলতে ব্যস্ত। যাকে আজকের রেসিপির জন্য আমার এতটুকুই যথেষ্ট। সর্ষে ফুলের বড়ার জন্য প্রথমেই আমি সর্ষে ফুলগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর এর সাথে লাগবে নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর চালের গুঁড়ো। একটা প্লেটে মোটামুটি 100 গ্রামের মতো সর্ষে ফুল নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বড় চামচে 3 চামচ চালের গুঁড়ো। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর 2টো কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এই লঙ্কার পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। প্রথমে আমি সমস্ত কিছুকে হাতের সাহায্যে এই সর্ষে ফুলের সাথে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই সময় জল ব্যবহার করিনি। সমস্ত উপকরণ আমার ভালো করে ফুলের সাথে মাখানো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে জল অ্যাড করব। দেখুন, আমি কিন্তু একবারে জলটা ঢেলে দিইনি। একবারে জলটা ঢেলে দিলে কাদা কাদা হয়ে যাবে, আর তেলে দিলেই কিন্তু সেটা ছড়িয়ে যাবে। এবার দেখুন, আমার এই মাখাটা রেডি হয়ে গেছে, আর এই মিশ্রণটা তৈরি করতে আমি এখানে রাফলি 1/2 কাপের মতো জল ইউজ করেছি। এবারে এই মিশ্রণটা দিয়ে আমি বড়া বানিয়ে নেব, আর এর জন্য এরকম একটা পাত্রে আমি 1.5 কাপের মতো তেল গরম করে নিয়েছি। এই মিশ্রণটা থেকে একটু একটু করে নিয়ে তেলের মধ্যে হালকা হাতে ছেড়ে দেবো, ঠিক যেমনভাবে আমি ভিডিওতে দেখাতে চেয়েছি। আর এই সময় গ্যাসের টেম্পারেচার লো টু মিডিয়াম রাখতে হবে। বেশি আছে বড়াগুলো যদি ভাজা হয় তাহলে উপরটা দেখে মনে হবে ভাজা হয়ে গেছে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। বড়াগুলোর এক পিঠ যখন এরকম বাদামি রং ধরে আসবে, তখন একটা খুন্তির সাহায্যে আরেক পিঠও খুব সাবধানে উল্টে দিতে হবে। বড়াগুলোর 2টো পিঠ উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে বড়াগুলো খুব মুচমুচে হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি, আর এই রকম ভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নেব। এরকম ভাবে আপনারাও বাড়িতে বানান, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। ফিরে আসবো আগামী দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।